প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। বিসিএস, ব্যাংক, প্রাইমারি, নিবন্ধন সহ যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় বিসিএস প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন থেকে অনেক প্রশ্ন কমন এসে থাকে। তাই প্রতিযোগিতামূলক যে কোনো পরীক্ষার প্রস্তুতির জন্য বিসিএস প্রিভিয়াস ইয়ারের প্রশ্নগুলো ভালোভাবে জেনে রাখা খুবই জরুরি। বিসিএস প্রশ্ন সমাধানের আজকের পর্বে আমরা দেখব দশম থেকে 46তম বিসিএস এ আসা সাধারণ জ্ঞান বাংলাদেশ অংশের সকল প্রশ্ন সমাধান। ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখলে আশা করি আপনারা অনেক উপকৃত হবেন। আসুন শুরু করি। শুরুতেই দশম বিসিএস। প্রথম প্রশ্ন, বাংলাদেশ গণপ্রজাতন্ত্রের ঘোষণা হয় 10 এপ্রিল 1971। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান প্রবর্তিত হয় 16 ডিসেম্বর 1972। বিখ্যাত সাধক শাহ সুলতান বলখির মাজার কোথায়? মহাস্থানগড়ে। বাংলাদেশের লোকশিল্প জাদুঘর কোথায় অবস্থিত? সোনারগাঁয়ে। বাংলায় ইউরোপীয় বণিকদের মধ্যে বাণিজ্যের উদ্দেশ্যে প্রথম এসেছিল পর্তুগিজরা। বাংলা নববর্ষ পহেলা বৈশাখ চালু করেছিলেন আকবর, সম্রাট আকবর। পাহাড়পুরের বৌদ্ধ বিহারটি কী নামে পরিচিত ছিল? সোমপুর বিহার। বাংলাদেশে চীনামাটির সন্ধান পাওয়া গেছে বিজয়পুরে। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় 1921 সালে। ঢাকার বিখ্যাত তারা মসজিদ তৈরি করেন মির্জা আহমেদ খান। পাখি ছাড়া বলাকা ও দোয়েল নামে পরিচিত হচ্ছে দুটি উন্নত জাতের গম শস্য। অগ্নিস্বর, কনাইবাসী, মোহনবাসী ও বীরজবা কি জাতীয় ফলের নাম? কলা। বাংলায় চিরস্থায়ী বন্দোবস্ত প্রথা প্রবর্তন করা হয় কোন সালে? 1793 সালে। কোন মুঘল সম্রাট বাংলার নাম দেন জান্নাতাবাদ? সম্রাট হুমায়ুন। উপমহাদেশীয়দের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভাইস চ্যান্সেলর স্যার এ.এফ. রহমান। 1988 সালের সিউল অলিম্পিকে বাংলাদেশের কোন ভাস্করের শিল্পকর্ম প্রদর্শনীতে স্থান পায়? হামিদুজ্জামান খান। ঢাকায় সর্বপ্রথম কবে বাংলার রাজধানী স্থাপিত হয়? 1610 খ্রিস্টাব্দে। পূর্বাশা দ্বীপের অপর নাম কি? দক্ষিণ তালপট্টি দ্বীপ। 11তম বিসিএস। 8ই সেপ্টেম্বর বিশ্ব সাক্ষরতা দিবস। বাংলাদেশের জাতীয় পতাকার মাপের অনুপাত হচ্ছে 10:6 অথবা 5:3। বাংলাদেশের বৃহত্তম নদী কোনটি? মেঘনা। কোন জেলা তুলা চাষের জন্য সবচেয়ে বেশি উপযোগী? যশোর। ইউরিয়া সারের কাঁচামাল মিথেন গ্যাস। বাসস একটি সংবাদ সংস্থার নাম। বাসসের পুনরূপ হচ্ছে বাংলাদেশ সংবাদ সংস্থা। বাংলাদেশের শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয় 14ই ডিসেম্বর। বাংলাদেশের কোন বনভূমি শালবৃক্ষের জন্য বিখ্যাত? ভাওয়াল ও মধুপুরের বনভূমি। চীন বাংলাদেশে মৈত্রী সেতু 1 নির্মাণের প্রধান উদ্দেশ্য দেশের দক্ষিণাঞ্চলের সাথে ঢাকার পরিবহন ব্যবস্থা উন্নত করা। হরিপুরে তেল আবিষ্কৃত হয় 1986 সালে। মিশুকের স্থপতি কে? মোস্তফা মনোয়ার। বাংলাদেশের কোন জেলায় সবচেয়ে বেশি পাট উৎপন্ন হয়? ফরিদপুরে। উপকূল হতে বাংলাদেশের অর্থনৈতিক সমুদ্রসীমা কত? 200 নটিক্যাল মাইল। আর রাজনৈতিক সমুদ্রসীমা হচ্ছে 12 নটিক্যাল মাইল। প্রাচীন চন্দ্রদ্বীপের বর্তমান নাম বরিশাল। মহাস্থানগড় কোন নদীর তীরে অবস্থিত? করতোয়া। ঔষধ নীতির প্রধান উদ্দেশ্য হল অপ্রয়োজনীয় এবং ক্ষতিকর ওষুধ প্রস্তুত বন্ধ করা। বিকেএসপি হল একটি ক্রীড়া শিক্ষা সংস্থার নাম। মা ও মণি হল একটি ক্রীড়া প্রতিযোগিতার নাম। 12তম বিসিএস। ঢাকা থেকে সরাসরি নোয়াখালী যাওয়ার আন্তঃমহানগরীয় ট্রেনটির নাম উপকূল এক্সপ্রেস। বাংলাদেশের বৃহত্তম হাওর হাকালুকি। কিউক্রাডাং এর উচ্চতা কত? 1230 মিটার। বিখ্যাত সাধক শাহ সুলতান বলখির মাজার অবস্থিত মহাস্থানগড়ে। এটি বগুড়ার মহাস্থানগড়ে অবস্থিত। ঢাকা মেট্রোপলিটন এলাকার আয়তন প্রায় 1600 বর্গ কিলোমিটার। একটি কাঁচা পাটের গাইডের ওজন 4.5 মণ। গঙ্গা নদীর পানি প্রবাহ বৃদ্ধির জন্য বাংলাদেশের প্রস্তাব নেপালে জলাধর নির্মাণ। ভারত বাংলাদেশ যৌথ নদী কমিশনের অন্যতম প্রধান লক্ষ্য দুদেশের নদীগুলোর নাব্যতা বৃদ্ধি। স্বাধীন বাংলাদেশের পতাকা প্রথম উত্তোলিত হয়েছিল 1971 সালের 2 মার্চ।
গম্ভীরা বাংলাদেশের কোন অঞ্চলের লোকসঙ্গীত? রাজশাহী। ঢাকার বিখ্যাত তারা মসজিদ তৈরি করেছিলেন মির্জা আহমেদ জান। কোন শাসকের সময় থেকে সমগ্র বাংলা ভাষাভাষী অঞ্চল পরিচিত হয়ে ওঠে বাঙ্গালা নামে? শামসুদ্দিন ইলিয়াস শাহ। বাংলাদেশের উন্নত মানের কয়লার সন্ধান পাওয়া গেছে জামালগঞ্জে। বাংলাদেশের চীনামাটির সন্ধান পাওয়া গেছে বিজয়পুরে। এখানে যারা প্রাণ দিয়েছে রমনার ঊর্ধ্বমুখী কৃষ্ণচূড়ার নিচে, সেখানে আমি কাঁদতে আসিনি এর রচয়িতা মাহবুবুল আলম চৌধুরী। মহাস্থানগড় একসময় বাংলার রাজধানী ছিল, তখন এর নাম ছিল পুন্ড্রনগর। শহরের রাস্তায় ট্রাফিক লাইট যে ক্রম অনুসারে জ্বলে তা হল লাল হলুদ সবুজ হলুদ লাল। ১৩তম বিসিএস, প্রাচীন পুন্ড্রবর্ধন নগর কোন স্থানে অবস্থিত? মহাস্থানগড়। ১৯৫২ সালের ২১শে ফেব্রুয়ারি তারিখে তৎকালীন পাকিস্তানের প্রধানমন্ত্রী কে ছিলেন? খাজা নাজিমুদ্দিন। পূর্ববঙ্গ জমিদারি দখল ও প্রজাস্বত্ব আইন কবে প্রণীত হয়? ১৯৫০ সালে। প্রাচীন গৌরনগরীর অংশবিশেষ বাংলাদেশের কোন জেলায় অবস্থিত? চাঁপাইনবাবগঞ্জ। আওয়ামী লীগের ৬ দফা কোন সালে পেশ করা হয়েছিল? ১৯৬৬ সালে। রাজশাহী বিশ্ববিদ্যালয় স্থাপিত হয় কোন সালে? ১৯৫৩ সালে। আমার ভাইয়ের রক্তে রাঙানো ২১শে ফেব্রুয়ারি গানটির সুরকার কে? আলতাফ মাহমুদ। এটির প্রথম সুরকার হচ্ছে আব্দুল লতিফ এবং বর্তমান সুরকার হচ্ছে আলতাফ মাহমুদ, এবং এটির রচয়িতা হচ্ছে আব্দুল গাফফার চৌধুরী। গানটির গীতিকার আব্দুল গাফফার চৌধুরী। জাতীয় স্মৃতিসৌধের স্থপতি কে? মাইনুল হোসেন। বীরশ্রেষ্ঠ পদকপ্রাপ্তদের সংখ্যা কত? ৭ জন। শহীদ বুদ্ধিজীবী দিবস কবে পালন করা হয়? ১৪ই ডিসেম্বর। বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের পদবি কি ছিল? সিপাহী। সুন্দরবনের আয়তন প্রায় কত বর্গ কিলোমিটার? ৬,০১৭ বর্গ কিলোমিটার। সুন্দরবনের প্রায় ৬২% বাংলাদেশের ভৌগোলিক সীমানার মধ্যে অবস্থিত এবং অবশিষ্ট ৩৮% ভারতের সীমানার মধ্যে অবস্থিত। ব্রহ্মপুত্র নদ হিমালয়ের কোন শৃঙ্গ থেকে উৎপন্ন হয়েছে? কৈলাস শৃঙ্গ থেকে। বাংলাদেশের সবচেয়ে উঁচু পাহাড় চূড়ার নাম কি? তাজিংডং বা বিজয়। এটির উচ্চতা হচ্ছে ১২৩১ মিটার। বাকল্যান্ড বাঁধ কোন নদীর তীরে অবস্থিত? বুড়িগঙ্গা। বাংলাদেশে ডিগ্রিপ্রাপ্ত চিকিৎসক প্রতি জনসংখ্যা কত? প্রায় ১৭২৪ জন। এটি একটি চেঞ্জেবল প্রশ্ন, বর্তমানে এটি পরিবর্তিত হতে পারে। চলন বিল কোথায় অবস্থিত? পাবনা ও নাটোর জেলায়। ফারাক্কা বাঁধ বাংলাদেশের সীমান্ত থেকে কত দূরে অবস্থিত? ১৬.৫ কিলোমিটার। দহগ্রাম ছিটমহল কোন জেলায় অবস্থিত? লালমনিরহাট। ১৪তম বিসিএস, দহগ্রাম ছিটমহল কোন জেলায় অবস্থিত? লালমনিরহাট। প্রশ্নটি রিপিট হয়েছে। দক্ষিণ তালপট্টি দ্বীপ কোন নদীর মোহনায় অবস্থিত? হারিয়াভাঙ্গা। জাতীয় স্মৃতিসৌধের স্থপতি কে? মাইনুল হোসেন। বাংলাদেশের লোকশিল্প জাদুঘর কোথায় অবস্থিত? সোনারগাঁও। পুনর্ভবা, নাগর, কুলিক ও টাঙ্গন কোন নদীর উপনদী? মহানন্দা। ৭৬-এর মন্বন্তর নামক ভয়াবহ দুর্ভিক্ষ কত সালে ঘটে? বাংলা ১১৭৬ সালে। জমি থেকে খাজনা আদায় আল্লাহর আইনের পরিপন্থী, এটি কার ঘোষণা? দুদু মিয়া। বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের পদবি কি ছিল? সিপাহী। এই প্রশ্নটিও রিপিট হয়েছে। যমুনা নদী কোথায় পতিত হয়েছে? পদ্মায়। বাংলাদেশের সবচেয়ে উত্তরের জেলা কোনটি? পঞ্চগড়। ১৫তম বিসিএস, বাংলাদেশের সংবিধান সর্বপ্রথম কোন তারিখে গণপরিষদে উত্থাপিত হয়? ১২ অক্টোবর ১৯৭২ সালে। ১৯৫২ সালে তৎকালীন ভাষা আন্দোলন কিসের জন্ম দিয়েছিল? এক নতুন জাতীয় চেতনার। ঘোড়াশাল সার কারখানায় উৎপাদিত সারের নাম কি? ইউরিয়া। বাংলাদেশের মৎস্য আইনে কত সেন্টিমিটারের কম দৈর্ঘ্যের রুই জাতীয় মাছের পোনা মারা নিষেধ? ২৩ সেন্টিমিটার। বাংলাদেশের প্রধান জাহাজ নির্মাণ কারখানা কোথায় অবস্থিত? খুলনা। নিচের কোন বাংলাদেশীয় উপজাতির পারিবারিক কাঠামো পিতৃতান্ত্রিক? সাঁওতাল। কোন ব্যাংক বাংলাদেশের দারিদ্রতম জনগোষ্ঠীকে ঋণ দিয়ে দেশ ও বিদেশে সুনাম কুড়িয়েছে? গ্রামীণ ব্যাংক। চন্দ্রঘোনা কাগজ কলের প্রধান কাঁচামাল কি? বাঁশ। বাংলাদেশের জাতীয় পতাকার ডিজাইনার কে? কামরুল হাসান।
মুজিবনগরে কোন তারিখে স্বাধীনতা ঘোষণা করা হয়েছিল? 10 এপ্রিল 1971 সালে এবং 17 এপ্রিল 1971 সালে মুজিবনগর সরকার শপথ গ্রহণ করে এবং মুজিবনগর দিবস বলা হয়। 17 এপ্রিলকে মুজিবনগর দিবস হিসাবে গণ্য করা হয়। 16তম বিসিএস গঙ্গা ব্রহ্মপুত্র মেঘনায় সম্মিলিত নদী অববাহিকার কত শতাংশ বাংলাদেশের অন্তর্ভুক্ত? 7%। উইজডম শব্দের বাংলা অর্থ প্রজ্ঞা। স্বাধীনতা যুদ্ধকালে বাংলাদেশের কয়টি সেক্টরে ভাগ করা হয়েছিল? 11টি সেক্টরে এবং 64টি সাব সেক্টরে বিভক্ত করা হয়েছিল। বাংলাদেশে সারা বছর নাব্য নদীপথের দৈর্ঘ্য কত? 5400 কিলোমিটার। বাংলাদেশ ও মিয়ানমার কোন নদী দ্বারা বিভক্ত? নাফ নদী। গ্রিনিচ মান সময় অপেক্ষা বাংলাদেশ সময় কত ঘন্টা আগে? 6 ঘন্টা। বাংলাদেশ গ্রিনিচ মানের চেয়ে +6 ঘন্টা। কোন নেতা ফরাইজি আন্দোলনের নেতৃত্ব দেন? হাজী শরীয়তুল্লাহ। তেঁতুলিয়া কোন জেলায় অবস্থিত? পঞ্চগড়। এটি উত্তরের সর্বশেষ উপজেলা। কে বাংলার রাজধানী ঢাকা থেকে মুর্শিদাবাদে স্থানান্তরিত করেন? নবাব মুর্শিদ কুলি খাঁ। 1905 সালে নবগঠিত প্রদেশের প্রথম লেফটেন্যান্ট গভর্নর ছিলেন বামফিল্ড ফুলার। হিমছড়ি কোন শহরের নিকট অবস্থিত? কক্সবাজার। বাংলাদেশের কোন অঞ্চলকে 360 আউলিয়ার দেশ বলা হয়? সিলেট। এবং চট্টগ্রামকে 12 আউলিয়ার দেশ বলা হয়। বাংলাদেশের পানি সম্পদের চাহিদা সবচেয়ে বেশি কোন খাতে? কৃষি। বাংলাদেশ নিচে উল্লেখিত কোন সময়ের জন্য জাতিসংঘ নিরাপত্তা পরিষদে অস্থায়ী সদস্য নির্বাচিত হয়েছিল? 1979-80। বাংলাদেশের মোট রপ্তানি আয়ের রেডিমেড গার্মেন্টস এর অংশ কত? 83.5% এবং এটিও পরিবর্তন হতে পারে। বাংলাদেশ জাতীয় সংসদের নির্ধারিত আসনে মহিলা সদস্যের সংখ্যা কত? 50। সেন্ট মার্টিন দ্বীপের অপর নাম কি? নারিকেল জিঞ্জিরা। বাংলাদেশের ভূ উপগ্রহ কেন্দ্রের সংখ্যা কয়টি? 4টি। 17তম বিসিএস বাংলাদেশের রাষ্ট্রপতি সরকারের পরিবর্তে সংসদীয় শাসন ব্যবস্থা চালু হয় সংবিধানের কত নম্বর সংশোধনীর মাধ্যমে? 12। বাংলাদেশের জাতীয় পতাকার ডিজাইনার কে? কামরুল হাসান। সবকটা জানালা খুলে দাও না এর গীতিকার কে? মরহুম নজরুল ইসলাম বাবু। আশুগঞ্জ ফার্টিলাইজার অ্যান্ড কেমিক্যাল কোম্পানি লিমিটেড কারখানায় উৎপাদিত সারের নাম কি? ইউরিয়া। বাংলায় ইউরোপীয় বণিকদের মধ্যে কারা প্রথম এসেছিল? পর্তুগিজরা। কর্কট ক্রান্তি রেখা বাংলাদেশের মধ্যকান দিয়ে গিয়েছে। বর্তমানে জনসংখ্যার দিক দিয়ে বাংলাদেশের স্থান কত? 8ম। অভ্যন্তরীণ কন্টেইনার ডিপো কোথায় অবস্থিত? ঢাকা। উপমহাদেশের সর্বশেষ গভর্নর জেনারেল কে ছিলেন? লর্ড মাউন্টব্যাটেন। বাংলাদেশের লাগা উত্তরে অবস্থিত পশ্চিমবঙ্গ, মেঘালয় ও আসাম। জীবনানন্দ দাশের জন্মস্থান কোন জেলায়? বরিশাল জেলা। বাংলাদেশের দীর্ঘতম রেল সেতু যমুনা সেতু। এটি 4.8 কিলোমিটার দৈর্ঘ্য। 14 ডিসেম্বর 1993 তারিখে শহীদ বুদ্ধিজীবীদের স্মৃতিকে স্মরণীয় করে রাখবার জন্য ঢাকার মোট কতগুলো সড়কের নামকরণ করা হয়? 5টি। লালবাগের কেল্লা স্থাপন করেন কে? শায়েস্তা খান। ঢাকা পৌরসভা কোন সালে প্রতিষ্ঠিত হয়েছিল? 1864 সালে। বাংলাদেশের জাতীয় সংসদে উপজেলা বাতিল বিলটি কখন পাস করা হয়েছিল? 1992 সালে। স্বাধীন বাংলাদেশকে কখন মার্কিন যুক্তরাষ্ট্র স্বীকৃতি দান করে? 4 এপ্রিল 1972 সালে। স্বাধীন বাংলাদেশে 100 টাকার নোট কবে প্রথম চালু করা হয়? 4 মার্চ 1972। 18তম বিসিএস বাংলাদেশে ঢোকার পর গঙ্গা নদী ব্রহ্মপুত্র যমুনার সাথে নিম্নোক্ত একটা জায়গায় মেশে? গোয়ালন্দ। 1874 সালে ঢাকা শহরে পানি সরবরাহ করার জন্য প্রথম পানি সরবরাহ কার্যক্রম স্থাপিত হয় চাঁদনী ঘাটে। ঢাকার বড় কাটরা ও ছোট কাটরা শহরের নিম্নোক্ত একটি এলাকায় অবস্থিত চকবাজারে। বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দানকারী দ্বিতীয় দেশের নাম ভারত এবং প্রথম দেশ হচ্ছে ভুটান। কক্সবাজার ছাড়া বাংলাদেশের আরেকটি আকর্ষণীয় ও পর্যটন অনুকূল সমুদ্র সৈকত পটুয়াখালীর কুয়াকাটা।
বাংলাদেশে বাস নেই এমন উপজাতির নাম মাউরি, এটি নিউজিল্যান্ডের আদিবাসী। বাংলাদেশের অতি পরিচিত খাদ্য গোল আলু, এ খাদ্য আমাদের দেশে আনা হয়েছিল ইউরোপের হল্যান্ড বা নেদারল্যান্ড থেকে। কাপ্তাই থেকে প্লাবিত পার্বত্য চট্টগ্রামের উপত্যকা এলাকা ভেঙ্গি ভ্যালি। বাংলাদেশে প্রথম চায়ের চাষ আরম্ভ হয় সিলেটের মালনীছড়ায়। স্টেপস ভাস্কর্যটি সিউল অলিম্পিকের পার্কে স্থান পেয়েছিল। এর ভাস্করের নাম হামিদুজ্জামান খান। ১৯তম বিসিএস, বাংলাদেশের শহীদ বুদ্ধিজীবী দিবস ১৪ই ডিসেম্বর। বাংলাদেশের একজন ভোটারের সর্বনিম্ন বয়স কত? ১৮ বছর। গ্রিনহাউস এফেক্টের পরিণতিতে বাংলাদেশের সবচেয়ে গুরুতর ক্ষতি কি হবে? নিম্নভূমি নিমজ্জিত হবে। উত্তরা গণভবন কোথায় অবস্থিত? নাটোরে। দ্য লিবারেশন অব বাংলাদেশ গ্রন্থের রচয়িতা মেজর জেনারেল সুখোয়ান্ত সিং। বাগেরহাট খানজাহান আলীর প্রতিষ্ঠিত মসজিদটি কত গম্বুজ বিশিষ্ট? ৮১টি। যদিও এটাকে ৭ গম্বুজ মসজিদ বলা হয়, প্রকৃতপক্ষে এর গম্বুজের সংখ্যা ৮১টি। স্বাধীনতা যুদ্ধের সময় বাংলাদেশ কতগুলো সেক্টরে বিভক্ত ছিল? ১১টি। বাংলাদেশের জাতীয় পাখি দোয়েল। রাজশাহীর উত্তরাংশ, বগুড়ার পশ্চিমাংশ, রংপুর ও দিনাজপুরের কিছু অংশ নিয়ে গঠিত বরেন্দ্র ভূমি। বাংলাদেশের বনাঞ্চলের পরিমাণ মোট ভূমির কত শতাংশ? এটি তৎকালীন অ্যান্সার ছিল ১৩%, বর্তমানে ১৭.০৮%। বঙ্গবন্ধু সেতুর দৈর্ঘ্য ৪.৮ কিলোমিটার। এটি যমুনা সেতু বা বঙ্গবন্ধু সেতুর দৈর্ঘ্য ৪.৮ কিলোমিটার। বাংলাদেশের নৌবাহিনীর প্রতীক কি? কাঁচি বেষ্টিত নোঙর। বাংলাদেশের লোকশিল্প জাদুঘর কোথায় অবস্থিত? সোনারগাঁওয়ে। বাংলাদেশের কেন্দ্রীয় গো প্রজনন খামার কোথায় অবস্থিত? সাভারে। বাংলাদেশের জাতীয় পশু কোনটি? রয়্যাল বেঙ্গল টাইগার। বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ খনিজ সম্পদ কোনটি? গ্যাস। প্রাণীর মলমূত্র থেকে ব্যাকটেরিয়ার সাহায্যে ফার্মেন্টেশন প্রক্রিয়ায় উৎপন্ন হয় মিথেন। কৃষি বিশ্ববিদ্যালয়ের সর্বপ্রথম উপাচার্য কে ছিলেন? ডক্টর ওসমান গনি। ১৯৯৯ সালে নোবেল পুরস্কারপ্রাপ্ত কোন কৃষি বিজ্ঞানী বাংলাদেশ সফর করেন? প্রফেসর নরম্যান বোরলক। গবাদি পশুর জাত উন্নয়নে পাক ভারত উপমহাদেশে কোন ব্রিটিশ প্রথম অগ্রণী ভূমিকা পালন করেন? লর্ড লিনলিথগো। বাংলাদেশের কোন অঞ্চলে গোচারণের জন্য বাথান আছে? সিরাজগঞ্জ। বাংলাদেশে পার্বত্য শান্তি চুক্তি স্বাক্ষরিত হয় ২ ডিসেম্বর ১৯৯৭ সালে। ২০তম বিসিএস, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান কার্যকর হয় কোন তারিখ থেকে? ডিসেম্বর ১৬, ১৯৭২। বাংলাদেশের জেলার সংখ্যা কতটি? ৬৪টি। বাংলাদেশের সংসদীয় ব্যবস্থা সংবিধানের কোন সংশোধনীর মাধ্যমে পুনঃপ্রবর্তিত হয়? দ্বাদশ। বাংলায় ফরাইজি আন্দোলনের সূচনাকারী কে? হাজী শরীয়তুল্লাহ। বাংলার প্রাচীনতম জায়গা কোনটি? পুন্ড্র। মুজিবনগর কোথায় অবস্থিত? মেহেরপুরে। ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর পাকিস্তানি বাহিনী ঢাকার কোথায় আত্মসমর্পণ করে? তৎকালীন রেসকোর্স ময়দানে। বাংলাদেশে কোনো ব্যক্তির ভোটাধিকার প্রাপ্তির ন্যূনতম বয়স কত? ১৮ বছর। বাংলাদেশের জাতীয় সংসদে সংরক্ষিত মহিলা আসনের সংখ্যা কত? ৫০টি। বঙ্গবন্ধু সেতুর দৈর্ঘ্য কত? ৪.৮ কিলোমিটার। বাংলাদেশের প্রথম ইপিজেড কোথায় স্থাপিত হয়? চট্টগ্রামে। বাংলায় ১৯৪৩ সালের দুর্ভিক্ষের উপর ছবি এঁকে বিখ্যাত হন কোন শিল্পী? জয়নুল আবেদিন। পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি কবে সম্পাদিত হয়? ডিসেম্বর ২, ১৯৯৭। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধকালে বাংলাদেশকে কয়টি সামরিক সেক্টরে বিভক্ত করা হয়েছিল? ১১টি। প্রিয় ভাই বোনেরা, আপনারা দেখতেই পাচ্ছেন বিসিএস এর প্রশ্ন বারবার রিপিট হয়েছে। বাংলাদেশের অন্তর্গত সুন্দরবনের আয়তন কত? ২৪,০০০ বর্গমাইল বা ৬,০১৭ কিলোমিটার। ৬,০১৭ বর্গ কিলোমিটার। বাংলাদেশ কোন সালে কমনওয়েলথের সদস্যপদ লাভ করে? ১৯৭২ সালে। নিম্নলিখিত কোনটির উপর বাংলাদেশ অবস্থিত? ট্রপিক অফ ক্যান্সার। মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদানের জন্য কতজনকে বীরোত্তম খেতাবে ভূষিত করা হয়?
68 জনকে। 1971 সালে মুক্তিযুদ্ধের শুরুতে বঙ্গবন্ধু সম্পর্কে এক ব্যক্তি দম্ভোক্তি করে যা বলেছিল নিম্নরূপ: লোকটি এবং তার দল পাকিস্তানের শত্রু, এবার তারা শাস্তি এড়াতে পারবে না। এ দম্ভকারী ব্যক্তি কে ছিল? জেনারেল ইয়াহিয়া খান। 21তম বিসিএস, বাংলাদেশের সিভিল সার্ভিসের ক্যাডার কয়টি? 26টি। বাংলাদেশের সংবিধানের কোন অনুচ্ছেদ বলে রাষ্ট্র নারী, শিশু বা অনগ্রসর নাগরিকদের অগ্রগতির জন্য বিশেষ বিধান তৈরির ক্ষমতা পায়? 28 নং অনুচ্ছেদ। প্রধানমন্ত্রী নিয়োগের বাইরে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর পরামর্শ ব্যতীত কোন কাজ এককভাবে করতে পারেন? প্রধান বিচারপতি নিয়োগ। বাংলাদেশের সংবিধানের প্রথম সংশোধনীর উদ্দেশ্য কী ছিল? 93,000 যুদ্ধবন্দীর বিচার অনুষ্ঠান। ঢাকা কখন সর্বপ্রথম বাংলার রাজধানী হয়েছিল? 1610 খ্রিস্টাব্দে। যমুনা সেতুর পিলার কয়টি? 50টি। জাতীয় সংসদে কোরাম হয় কত জনে? 60 জনে। জাতীয় সংসদ ভবন কত একর জমির উপর নির্মিত? 215 একর। সংসদ ভবনের স্থপতি কে? লুই আই কান। তত্ত্বাবধায়ক সরকারের আইনটি জাতীয় সংসদে কবে পাশ করা হয়? 27 মার্চ 1996। ভারতের সাথে বাংলাদেশের পানি চুক্তি কোথায় স্বাক্ষরিত হয়? নয়াদিল্লি। এটি 30 বছরের জন্য স্বাক্ষরিত হয়েছিল, যেটি 2026 সালে মেয়াদ শেষ হবে। পদ্মা ও যমুনা নদী কোথায় মিলিত হয়েছে? গোয়ালন্দ। বাংলাদেশে কবে প্রথম গ্যাস উত্তোলন শুরু হয়? 1957 সালে। বাংলাদেশে ফরাজি আন্দোলনের প্রবক্তা কে? হাজী শরীয়তুল্লাহ। এই প্রশ্নটিও প্রায় রিপিট হয়েছে। ঐতিহাসিক 21 দফা দাবির প্রথম দাবি কি ছিল? বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষা করা। বাংলাদেশের সবচেয়ে বেশি বৈদেশিক মুদ্রা অর্জিত হয় কোন খাত থেকে? তৈরি পোশাক। পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি কত তারিখে এবং কোন বছর স্বাক্ষরিত হয়? 2 ডিসেম্বর 1997। বাংলাদেশ কোন অলিম্পিক গেমসে প্রথম অংশগ্রহণ করে? লস অ্যাঞ্জেলস, যুক্তরাষ্ট্রে অবস্থিত। এটি 1988 সালে প্রথম অলিম্পিকে বাংলাদেশ অংশগ্রহণ করে। বর্তমানে বাংলাদেশের বৃহৎ সাহায্যদানকারী দেশ কোনটি? জাপান। 22তম বিসিএস, বাংলাদেশ ভারত পানি চুক্তির মেয়াদ 30 বছর। বাংলাদেশের সর্বাধিক বৈদেশিক মুদ্রা অর্জনকারী শিল্প কোনটি? তৈরি পোশাক। কুমিল্লা বার্ডের প্রতিষ্ঠাতা কে? আক্তার হামিদ খান। 6 দফা দাবি প্রথম কোথায় উত্থাপন করা হয়? লাহোরে। বাংলায় চিরস্থায়ী ভূমি ব্যবস্থা কে প্রবর্তন করেন? কর্নওয়ালিস। বাংলাদেশের সবচেয়ে উত্তরের জেলা কোনটি? পঞ্চগড়। এবং সবচেয়ে দক্ষিণের জেলা হচ্ছে কক্সবাজার। আর সবচেয়ে পশ্চিমের জেলা চাঁপাইনবাবগঞ্জ এবং সবচেয়ে পূর্বের জেলা হচ্ছে বান্দরবান। সিলেট কোন নদীর তীরে অবস্থিত? সুরমা। বাংলাদেশের লোকশিল্প জাদুঘর কোথায় অবস্থিত? সোনারগাঁও। বাংলাদেশের বিখ্যাত মণিপুরী নাচ কোন অঞ্চলের? সিলেট। মুক্তিযুদ্ধকালে বাংলাদেশকে কয়টি সেক্টরে ভাগ করা হয়? 11টি। বাংলাদেশ কত সালে ইসলামী সম্মেলন সংস্থার সদস্যপদ লাভ করে? 1974 সালে। বাংলাদেশ কতবার স্বস্তি পরিষদের সদস্যপদ লাভ করে? 2 বার। বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সংবিধানের কত নং অনুচ্ছেদ অনুযায়ী গঠিত? 137। বঙ্গবন্ধু জাতিসংঘের কোথায় বাংলা ভাষায় বক্তৃতা প্রদান করেন? সাধারণ পরিষদের অধিবেশনে। মুক্তিযুদ্ধের বিজয়ের দিন আত্মসমর্পণ অনুষ্ঠানে বাংলাদেশের পক্ষে প্রতিনিধিত্ব করেন গ্রুপ ক্যাপ্টেন এ কে খন্দকার। আনুষ্ঠানিকভাবে স্বাধীনতার ঘোষণাপত্র কবে জারি করা হয়? 10 এপ্রিল 1971। সোনালী আঁশের দেশ কোনটি? বাংলাদেশ। বাংলা একাডেমির মূল ভবনের নাম কি ছিল? বর্ধমান হাউস। ঢাকা বিভাগে কয়টি জেলা আছে? 13টি। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় কোন সালে? 1921 সালে। দহগ্রাম ছিটমহল কোন জেলায় অবস্থিত? লালমনিরহাট। সতীদাহ প্রথা কবে রহিত হয়? 1829 সালে। 23তম বিসিএস, 1971 সনের কোন তারিখে মুজিবনগরে স্বাধীন বাংলাদেশের অস্থায়ী সরকার গঠিত হয়? 10 এপ্রিল 1971। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কত তারিখে জন্মগ্রহণ করেন? 17 মার্চ 1920 খ্রিস্টাব্দ।
বহুল আলোচিত মুহুরীর চর কোন জেলায় অবস্থিত? ফেনী। বাংলাদেশ টেলিভিশনের যাত্রা শুরু হয় কোন সনে? 1964 খ্রিস্টাব্দে। বাংলাদেশ জাতীয় সংসদের প্রথম নির্বাচন কবে অনুষ্ঠিত হয়? 7ই মার্চ 1973। চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন হয় কত সালে? 1793 সালে। এটি প্রবর্তন করেন লর্ড কর্নওয়ালিস। বাংলাদেশ উন্নয়ন ফোরামের সমন্বয়কারী কোন সংস্থা? বিশ্ব ব্যাংক। বাংলাদেশ ও বার্মার সীমান্তবর্তী নদী কোনটি? নাফ নদী। বাংলাদেশের শেয়ার বাজার কার্যক্রম কোন সংস্থা নিয়ন্ত্রণ করে? সিকিউরিটিজ এক্সচেঞ্জ কমিশন। জামাল নজরুল ইসলাম কে? বৈজ্ঞানিক। নিচের কোন সংস্থাটি 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দিয়েছে? ইউনেস্কো, ইউনাইটেড নেশন, এডুকেশনাল, সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন। 24তম বিসিএস। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে বীরত্বপূর্ণ অবদানের জন্য কতজনকে বীরত্ব উপাধিতে ভূষিত করা হয়? 68 জন। জিয়া সার কারখানায় উৎপাদিত সারের নাম কি? ইউরিয়া। বাংলাদেশের জাতীয় পতাকার ডিজাইনার কে? কামরুল হাসান। কোন উৎস থেকে বাংলাদেশ সরকারের সর্বোচ্চ রাজস্ব আয় হয়? মূল্য সংযোজন কর বা ভ্যাট থেকে বাংলাদেশের সর্বোচ্চ রাজস্ব আদায় হয়। বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপের নাম কি? সেন্ট মার্টিন। সকল নাগরিক আইনের দৃষ্টিতে সমান এবং আইনের সমান আশ্রয় লাভের অধিকারী সংবিধানের কোন অনুচ্ছেদে বর্ণিত আছে? 27 নং অনুচ্ছেদে। মহিলা পুলিশ প্রথম নিয়োগ করা হয় কোন সালে? 1974 সালে। স্বাধীনতার প্রথম ডাকটিকিটে কোন ছবি ছিল? শহীদ মিনার। বাংলাদেশের সর্বপ্রথম জাদুঘর কোনটি? বরেন্দ্র গবেষণা জাদুঘর। বাংলাদেশের বৃহত্তম স্থলবন্দর বেনাপোল। বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীরের কবর যে জেলায় অবস্থিত? এটি চাঁপাইনবাবগঞ্জে অবস্থিত। আইন শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ দ্রুত বিচার আইন জাতীয় সংসদে পাশ হয় কোন সালের কত তারিখে? 9 এপ্রিল 2002 সালে। দক্ষিণ তালপট্টি দ্বীপের অপর নাম কি? পূর্বাশা। হালদা ভ্যালি কোথায় অবস্থিত? খাগড়াছড়ি। 25তম বিসিএস। পুনর্ভবা, নাগর ও টাঙ্গন কোন নদীর উপনদী? মহানন্দা। প্রাচীন পুণ্ড্রনগর কোথায় অবস্থিত? মহাস্থানগড়। উপমহাদেশীয়দের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভাইস চ্যান্সেলর স্যার এ.এফ. রহমান। প্রধান নির্বাচন কমিশনারের মেয়াদকাল কত? 5 বছর। সার্কভুক্ত কোন দেশের দূতাবাস বাংলাদেশে নেই? কোনটি সঠিক উত্তর নয়। সার্কভুক্ত সবগুলোরই দূতাবাস বাংলাদেশে আছে। ক্রিকেটে বাংলাদেশ কোন সালে টেস্ট মর্যাদা লাভ করে? 2000 সালে। নিচের কোন পর্যটক সোনারগাঁও এসেছিলেন? ইবনে বতুতা। বাংলাদেশে বর্তমানে কয় স্তর বিশিষ্ট স্থানীয় সরকার ব্যবস্থা চালু আছে? 3 স্তর বিশিষ্ট। বাংলাদেশের 8ম জাতীয় সংসদে কোন সদস্য নিজেই নিজের কাছে সংসদ সদস্য হিসেবে শপথ নেন? আব্দুল হামিদ। বাংলাদেশ কোন সনে সিটিবিটি অনুমোদন করে? 2000 সালে। তিতাস উপজেলা কোন জেলায় অবস্থিত? কুমিল্লা। বাংলাদেশ জাতীয় সংসদে কোরাম হয় কত সদস্যের উপস্থিতিতে? 60 জন। বাংলাদেশের একমাত্র কিশোরী সংশোধন প্রতিষ্ঠানটি কোথায় অবস্থিত? কোনাবাড়ী। বাঙালি ও যমুনা নদীর সংযোগ কোথায়? বগুড়া। সাবমেরিন কেবল প্রকল্পটি কোন মন্ত্রণালয়ের কার্যক্রম? ডাক ও টেলিযোগাযোগ। মূল্য সংযোজন কর বাংলাদেশে কখন থেকে চালু করা হয়? 1 জুলাই 1991 সাল। মূল্য সংযোজন কর বা ভ্যাট 1 জুলাই 1991 সাল থেকে প্রথম চালু করা হয়। বাংলাদেশ উন্নয়ন ফোরামের সমন্বয়কারী কোন সংস্থা? বিশ্ব ব্যাংক। কর্ণফুলী নদীর উৎস ভারতের কোন রাজ্যে? মিজোরাম। 26তম বিসিএস। ঢাকায় বাংলার রাজধানী স্থাপনের সময় মুঘল সুবেদার কে ছিলেন? ইসলাম খান। শিক্ষা বিভাগের ট্রেনিংয়ের শীর্ষ প্রতিষ্ঠান কোনটি? নায়েম। সাবাস বাংলাদেশ ভাস্কর্যটির শিল্পী কে? নিতুন কুণ্ড। এটি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অবস্থিত। সূর্য দীঘল বাড়ি চলচ্চিত্রের পরিচালক কে? শেখ নিয়ামত শাকের। স্টক শেয়ারে প্রবর্তিত নতুন পদ্ধতি কোনটি? ডিম্যাট। বাংলাদেশে চিনি শিল্পের ট্রেনিং ইনস্টিটিউট কোথায় অবস্থিত? ঈশ্বরদী। মানবাধিকার দিবস পালিত হয় কবে? 10 ডিসেম্বর।
শহীদ চান্দু স্টেডিয়াম কোন শহরে অবস্থিত? বগুড়া শহরে। বাংলা একাডেমির প্রথম মহাপরিচালক কে ছিলেন? অপশনের কেউই ছিলেন না, এটির সঠিক উত্তর হবে মাজহারুল ইসলাম। ইনি বাংলা একাডেমির প্রথম মহাপরিচালক ছিলেন। বাংলাদেশের সর্ববৃহৎ ঈদের জামাত সাধারণত কোথায় অনুষ্ঠিত হয়ে থাকে? শোলাকিয়া, কিশোরগঞ্জ। দক্ষিণ তালপট্টি দ্বীপ কোন নদীর মোহনায় অবস্থিত? হারিয়াভাঙ্গা। বাংলার নববর্ষ পহেলা বৈশাখ চালু করেন কে? সম্রাট আকবর। কান্তজিউ মন্দির কোন জেলায় অবস্থিত? দিনাজপুর। মহাখালী ফ্লাইওভারে কতটি স্প্যান আছে? ১৯টি। বাংলাদেশের সীমান্তবর্তী কোন জেলার সাথে ভারতের কোনো সংযোগ নেই? বান্দরবান। বাংলাদেশের একমাত্র মৎস্য গবেষণা ইনস্টিটিউট কোথায় অবস্থিত? অপশনের কোনটি হবে না, সঠিক উত্তর হবে ময়মনসিংহ। বাংলাদেশে একমাত্র পাহাড়ি দ্বীপ কোনটি? মহেশখালী। ২৭তম বিসিএস। নিপোর্ট কি? নিপোর্ট হচ্ছে জনসংখ্যা বিষয়ক গবেষণা প্রতিষ্ঠান। সংবিধানের কোন অনুচ্ছেদে রাষ্ট্র ও গণজীবনের সর্বস্তরে নারী পুরুষের সমান অধিকার লাভ করিবেন বলা আছে? এটি সংবিধানের ২৮-২ নং অনুচ্ছেদে বলা আছে। স্বাধীনতা যুদ্ধে অবদানের জন্য বীর প্রতীক উপাধি লাভ করে কতজন? ৪২৬ জন। বাংলাদেশের ইক্ষু গবেষণা ইনস্টিটিউট কোথায় অবস্থিত? ঈশ্বরদী। মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল অর্জন করার কথা কোন সময়ে? ২০১৫ সাল। রাজারবাগ পুলিশ লাইনে দুর্জয় ভাস্কর্যটির শিল্পী কে? মৃণাল হক। রাজেন্দ্রপুর সেনানিবাসে অবস্থিত মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভের নাম কি? রক্ত সোপান। বাংলাদেশের পোস্টাল একাডেমি কোথায় অবস্থিত? রাজশাহী। পোস্টাল একাডেমি এবং পুলিশ একাডেমি দুটোই রাজশাহীতে অবস্থিত এবং দুটোর শুরুতে প রয়েছে, এটি সহজে মনে রাখতে পারবেন। প্রস্তাবিত পদ্মা সেতুর দৈর্ঘ্য কত কিলোমিটার? ৬.১৫ কিলোমিটার। যদিও পদ্মা সেতু অলরেডি হয়ে গেছে। বাংলাদেশে সর্বপ্রথম কোন মহিলা টেস্ট টিউব শিশুর মা হন? ফিরোজা বেগম। বাংলাদেশ জাতিসংঘের কততম সদস্য? ১৩৬তম। কেন্দ্রীয় শহীদ মিনারের স্থপতি কে? হামিদুর রহমান। জাতিসংঘ সাধারণ পরিষদের প্রথম বাংলাদেশী সভাপতি কে? হুমায়ুন রশিদ চৌধুরী। স্বাধীনতা যুদ্ধে অবদান রাখার জন্য কতজন মহিলাকে বীর প্রতীক উপাধিতে ভূষিত করা হয়? ২ জন, সেতারা বেগম এবং তারামন বিবি। কর্মসংস্থান ব্যাংক প্রতিষ্ঠিত হয় কোন সনে? ১৯৯৮ সনে। লোকসংখ্যার দিক থেকে বাংলাদেশ বিশ্বের কততম স্থানে? ৮ম। সেন্ট মার্টিন দ্বীপের আয়তন কত বর্গ কিলোমিটার? ৮। বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন গঠিত হয় কোন সনে? ১৯৭৩ সনে। ২৮তম বিসিএস। কোন গোষ্ঠী থেকে বাঙালি জাতির প্রধান অংশ গড়ে উঠেছে? অস্ট্রিক। ঢাকায় সর্বপ্রথম কবে বাংলার রাজধানী স্থাপিত হয়? ১৬১০ খ্রিস্টাব্দে। ঐতিহাসিক ২১ দফা দাবির প্রথম দফাটি কি ছিল? বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষা করা। অপরাজেয় বাংলা কবে উদ্বোধন করা হয়? ১৬ই ডিসেম্বর ১৯৭৯ সালে। জাতীয় স্মৃতিসৌধের উচ্চতা কত? ৪৬ মিটার। হাজংদের অধিবাস কোথায়? ময়মনসিংহ ও নেত্রকোনায়। নিঝুম দ্বীপের আয়তন কত? এটির সঠিক উত্তর হবে ৯১ বর্গ কিলোমিটার বা ৩৫.১৩৫ বর্গমাইল। বাংলাদেশে গ্রামের সংখ্যা কত? ৮৭,১৯১টি। এটি তৎকালীন অ্যান্সার ছিল, বর্তমানে এটি পরিবর্তন হতে পারে, এটি বাড়তে পারে। বাংলাদেশের প্রথম জাতীয় সংসদ নির্বাচন কবে হয়? ৭ই মার্চ ১৯৭৩ সনে। বাংলাদেশের সবচেয়ে ছোট ইউনিয়ন কোনটি? সেন্ট মার্টিন। ২৯তম বিসিএস। ঢাকা বিশ্ববিদ্যালয় কত সালে প্রতিষ্ঠিত হয়েছে? ১৯২১ সালে। বঙ্গভঙ্গের সময় ভারতের গভর্নর জেনারেল কে ছিলেন? লর্ড কার্জন। অপশনগুলোর মধ্যে ক্ষুদ্রতম ইউনিয়ন পরিষদ কোনটি? সেন্ট মার্টিন। এটি বাংলাদেশের সর্বদক্ষিণের ইউনিয়ন। বাংলাদেশকে প্রথম স্বীকৃতি দানকারী দেশ কোনটি? ভারত। অপশনে ভুটান থাকলে ভুটান হইতো, এখানে ভুটান নাই, তাই ভারত অ্যান্সার হয়েছে। বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতির নাম কি? শেখ মুজিবুর রহমান। সুলতানি আমলে বাংলার রাজধানীর নাম কি? সোনারগাঁও। বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি কে ছিলেন? জেনারেল আতাউল গনি ওসমানী। পার্বত্য চট্টগ্রামে কতটি জেলা আছে? ৩টি, রাঙ্গামাটি, বান্দরবান এবং খাগড়াছড়ি।
টেকনাফ কোন নদীর তীরে অবস্থিত? নাফ নদী। দক্ষিণ তালপট্টি কোন নদীর মোহনায় অবস্থিত? হারিয়াভাঙ্গা। ব্রিটিশ ভারতের শেষ ভাইসরয় কে ছিলেন? লর্ড মাউন্টব্যাটেন। মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশকে কয়টি সেক্টরে ভাগ করা হয়েছিল? 11টি। 30তম বিসিএস। বখতিয়ার খিলজি বাংলা জয় করেন কোন সালে? 1204 সালে। প্রাচীন চন্দ্রদ্বীপের বর্তমান নাম কি? বরিশাল। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মনোগ্রামে কতটি তারকা চিহ্ন রয়েছে? 4টি। বাংলাদেশের নদী গবেষণা ইনস্টিটিউট কোথায়? ফরিদপুর। সাগরকন্যা কোন এলাকার ভৌগোলিক নাম? পটুয়াখালী। বাংলাদেশের নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ কবে পৃথক করা হয়? 1/11/2007 সালে। 6 দফা দাবি কোথায় উত্থাপিত হয়? লাহোরে। দেশের প্রথম ঔষধ পার্ক কোথায় স্থাপিত হচ্ছে? গজারিয়া। ক্রিকেটে বাংলাদেশ কোন সালে টেস্ট মর্যাদা পায়? 2000 সালে। বাংলাদেশের জাতীয় ফল কোনটি? কাঁঠাল। এবং জাতীয় গাছ হচ্ছে আম গাছ। 31তম বিসিএস। বাংলাদেশের লোকশিল্প জাদুঘর কোথায় অবস্থিত? সোনারগাঁও। ঢাকা বিশ্ববিদ্যালয় কবে প্রতিষ্ঠিত হয়? 1921 সালে। বাংলাদেশের সংবিধানের কত অনুচ্ছেদ অনুযায়ী বাংলাদেশ সরকারি কর্ম কমিশন গঠিত হয়? 137 নং অনুচ্ছেদ অনুযায়ী। কে বাংলার সাল গণনা শুরু করেন? সম্রাট আকবর। গম্ভীরা বাংলাদেশের কোন অঞ্চলের লোকসঙ্গীত? এটি চাঁপাইনবাবগঞ্জ এবং রাজশাহী অঞ্চলের লোকসঙ্গীত। বাংলাদেশে কয়টি উপজাতীয় প্রতিষ্ঠান আছে? 8টি। রেলপথে ঢাকা থেকে খুলনার দূরত্ব কত? 412 কিলোমিটার। নিম্নলিখিত কোন দেশ থেকে বাংলাদেশ বর্তমানে সবচেয়ে বেশি সাহায্য পায়? জাপান। বাংলাদেশ কোন সাল থেকে শান্তিরক্ষা বাহিনীতে কাজ করেছে? 1988 সাল থেকে। 32তম বিসিএস। প্রথম বাংলাদেশী এভারেস্ট বিজয়ী মুসা ইব্রাহিম কোন সালে মাউন্ট এভারেস্ট শৃঙ্গে আরোহণ করেন? 2010 সালে। তামাবিল সীমান্তের সাথে ভারতের কোন শহরটি অবস্থিত? ডাউকি। বিটিআরসি এর ইংরেজি পুনরূপ কোনটি? বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশন। বাংলাদেশ রেলওয়ের সর্ববৃহৎ কারখানা কোথায়? সৈয়দপুর। এটি নীলফামারী জেলার সৈয়দপুরে অবস্থিত। বাংলাদেশে হোয়াইট গোল্ড কোনটি? চিংড়ি। বাংলাদেশের কোন জেলাটি বাংলাদেশ ভারত সীমান্তের মধ্যে নয়? কক্সবাজার। এটির সাথে ভারতের কোনো সীমান্ত নেই। সোনালিকা ও আকবর বাংলাদেশের কৃষি ক্ষেত্রে কিসের নাম? উন্নত জাতের গমের নাম। আলোকিত মানুষ চাই এটি কোন প্রতিষ্ঠানের স্লোগান? বিশ্ব সাহিত্য কেন্দ্র। বাংলাদেশের জাতীয় পতাকার দৈর্ঘ্য প্রস্থের অনুপাত কোনটি? 10:6। কোন জেলায় চা বাগান বেশি? মৌলভীবাজার। 33তম বিসিএস। পূর্বাশা দ্বীপের অপর নাম কি? দক্ষিণ তালপট্টি। মুজিবনগর কোন জেলায় অবস্থিত? মেহেরপুর। বাংলাদেশের সেন্ট মার্টিন দ্বীপ কোন জেলায়? কক্সবাজার। বাংলাদেশের সর্বাধিক বৈদেশিক মুদ্রা অর্জনকারী বিষয় কি? রেডিমেড গার্মেন্টস বা তৈরি পোশাক থেকে বাংলাদেশ সবচেয়ে বেশি বৈদেশিক মুদ্রা অর্জন করে থাকে। শালবন বিহার কোথায়? কুমিল্লার ময়নামতি পাহাড়ের পাশে। সাবাস বাংলাদেশ ভাস্কর্যটি কোথায় অবস্থিত? রাজশাহী বিশ্ববিদ্যালয়ে। এটির ভাস্কর হচ্ছে নিতুন কুণ্ড। বাংলাদেশের জাতীয় দিবস কবে? 26শে মার্চ। বাংলাদেশের প্রথম প্রধান সেনাপতি কে ছিলেন? জেনারেল আতাউল গনি উসমানী। বাংলাদেশের রাজধানী কোথায়? ঢাকা। শিল্পী জয়নুল আবেদিনের সংগ্রহশালাটি কোথায়? ময়মনসিংহে। বাংলাদেশের আপিল বিভাগের মোট বিচারক কতজন? 11 জন। 34তম বিসিএস। 1971 সনের কত তারিখে মুজিবনগরে স্বাধীন বাংলাদেশের অস্থায়ী সরকার গঠিত হয়? 10 এপ্রিল 1971 সালে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কত তারিখে জন্মগ্রহণ করেন? 17 মার্চ 1920 খ্রিস্টাব্দে। বহুল আলোচিত মুহুরীর চর কোন জেলায় অবস্থিত? ফেনী। বাংলাদেশ টেলিভিশনের যাত্রা শুরু হয় কত সনে? 1964 সনে। বাংলাদেশ জাতীয় সংসদের প্রথম নির্বাচন কবে অনুষ্ঠিত হয়? 7 মার্চ 1973 খ্রিস্টাব্দে। চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করা হয় কত সনে? 1793 সনে। বাংলাদেশ উন্নয়ন ফোরামের সমন্বয়কারী কোন সংস্থা? বিশ্ব ব্যাংক।
বাংলাদেশ ও বার্মার সীমান্তবর্তী নদী কোনটি? নাফ নদী। বাংলাদেশে শেয়ার বাজার কার্যক্রম কোন সংস্থা নিয়ন্ত্রণ করে? সিকিউরিটিজ এক্সচেঞ্জ কমিশন। জামাল নজরুল ইসলাম কে? বৈজ্ঞানিক। নিচের কোন সংস্থাটি 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দিয়েছে? ইউনেস্কো। 35তম বিসিএস, সোয়াস অফ নো গ্রাউন্ড কোথায় অবস্থিত? বঙ্গোপসাগরে। বাগদা চিংড়ি কোন দশক থেকে রপ্তানি পণ্য হিসেবে স্থান করে নেয়? 80-র দশক। বাংলাদেশ সংবিধানে প্রশাসনিক ট্রাইব্যুনাল বিষয়টি কোন অনুচ্ছেদে সন্নিবেশিত হয়েছে? 117। অলিভ টার্টাল বাংলাদেশের কোন দ্বীপে পাওয়া যায়? সেন্ট মার্টিন। চীনা পরিব্রাজক হিউয়েন সাং এর দীক্ষা গুরু কে ছিলেন? শিলভদ্র। প্রান্তিক হ্রদ কোন জেলায় অবস্থিত? বান্দরবান। মহাস্থবির শিলভদ্র কোন মহাবিহারের আচার্য ছিলেন? নালন্দা বিহার। খাসিয়া গ্রামগুলো কি নামে পরিচিত? পুঞ্জি। নিচের কোন ব্যবস্থাটি ভারত উপমহাদেশে লর্ড ক্যানিং প্রথম চালু করেন? পুলিশ ব্যবস্থা। 19শে মে 2012 তারিখে কোন বাংলাদেশী এভারেস্ট জয় করেন? নিশাত মজুমদার। পাকিস্তানের গণপরিষদের অধিবেশনে বাংলাকে রাষ্ট্রভাষা করার প্রথম দাবি কে উত্থাপন করেন? ধীরেন্দ্রনাথ দত্ত। বিখ্যাত চিত্রকর তিন কন্যা এর চিত্রকর কে? কামরুল হাসান। যশোর জেলায় অবস্থিত বিল? ভবদহ। বাংলাদেশের মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক কে ছিলেন? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বর্ণালী এবং শুভ্র কি? উন্নত জাতের ভুট্টা। গভীর সমুদ্রবন্দর নির্মাণের জন্য প্রস্তাবিত সোনাদিয়া দ্বীপের আয়তন কত? 9 বর্গ কিলোমিটার। মেকিং অফ এ নেশন বাংলাদেশ গ্রন্থের রচয়িতা কে? নুরুল ইসলাম। জীবনটুলি কি? একটি চলচ্চিত্রের নাম। বাংলাদেশের পক্ষে ওয়ানডে অভিষেকে কোন ক্রিকেটার 5 উইকেট পেয়েছেন? তাসকিন আহমেদ। পরিকল্পনা কমিশনের গৃহীত পদক্ষেপ অনুযায়ী সপ্তম পঞ্চবার্ষিক পরিকল্পনা কোন মেয়াদে হবে? 2016 থেকে 2020 সাল পর্যন্ত। এটি একটি সাম্প্রতিক প্রশ্ন ছিল। বর্তমানে অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনা চলমান রয়েছে। দ্য ব্লাড টেলিগ্রাম গ্রন্থটির লেখক গ্যারি জে ব্যাস। বিশ্ববাজারে বাংলাদেশের ব্ল্যাক বেঙ্গল ছাগলের চামড়া কি নামে পরিচিত? কুষ্টিয়া গ্রেড। কোন বিখ্যাত ম্যাগাজিন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে রাজনীতির কবি আখ্যা দিয়েছিল? নিউজ উইকস। বাংলাদেশের কোন অঞ্চলকে 360 আউলিয়ার দেশ বলা হয়? সিলেট। ন্যাচারাল গ্যাস ফার্টিলাইজার ফ্যাক্টরি লিমিটেড এর উৎপাদিত সারের নাম কোনটি? ইউরিয়া এবং এএসপি। ম্যানগ্রোভ কি? উপকূলীয় বন। 36তম বিসিএস, বাঙালি জাতির প্রধান অংশ কোন মূল জাতিগোষ্ঠীর অন্তর্ভুক্ত? অস্ট্রিক। বাংলার সর্বপ্রাচীন জনপদের নাম কি? পুন্ড্রু। বাংলা নামের উৎপত্তি বিষয়টি কোন গ্রন্থে সর্বাধিক উল্লেখিত হয়েছে? আইনি আকবরী। ঢাকার লালবাগের দুর্গ নির্মাণ করেন শায়েস্তা খান। বাংলার 76-এর মন্বন্তরের সময়কাল 1770 খ্রিস্টাব্দ বা 1176 বঙ্গাব্দ। সর্বদলীয় কেন্দ্রীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠিত হয় 31শে জানুয়ারি 1952 সালে। 6 দফা দাবি পেশ করা হয় 1966 সালে পাকিস্তানের লাহোরে। বঙ্গবন্ধুর 1971 সালে 7ই মার্চ ভাষণের সময়কালে পূর্ব পাকিস্তানের যে আন্দোলন চলছিল সেটি হল পূর্ব পাকিস্তানে অসহযোগ আন্দোলন। 26শে মার্চ 1971-এর স্বাধীনতা ঘোষণা বঙ্গবন্ধু জারি করেন ওয়্যারলেসের মাধ্যমে। বাংলাদেশে রোপা আমন ধান কাটা হয় অগ্রহায়ণ পৌষ মাসে। সুন্দরবন এর কত শতাংশ বাংলাদেশের ভৌগোলিক সীমার মধ্যে পড়েছে? 62%। এমডিজি এর অন্যতম লক্ষ্য কি? ক্ষুধা ও দারিদ্র্য দূর করা। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংবিধানের কততম সংশোধনীর মাধ্যমে রদ করা হয়েছে? 15তম। বাংলাদেশের জাতীয় সংসদ কয় কক্ষ বিশিষ্ট? 1 কক্ষ। ভারতের কতটি ছিটমহল বাংলাদেশের ভৌগোলিক সীমায় অন্তর্ভুক্ত হয়েছে? 111টি। বাংলাদেশের ভৌগোলিক অবস্থান কোনটি? 80°01 থেকে 92°41 পূর্ব দ্রাঘিমাংশে। বাংলাদেশের প্রথম আদমশুমারি অনুষ্ঠিত হয় কবে? 1974 সালে। কোন উপজাতি বা ক্ষুদ্র নৃগোষ্ঠীর ধর্ম ইসলাম?
পাঙ্গন। ঢাকার ধোলাই খাল কে খনন করেন? ইসলাম খান। বাংলা ভাষাকে পাকিস্তান গণপরিষদ কোন তারিখে অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দেয়? ৯ মে ১৯৫৪ সালে। মুক্তিযুদ্ধকালীন কোন তারিখে বুদ্ধিজীবীদের উপর ব্যাপক হত্যাকাণ্ড সংঘটিত হয়? ১৪ ডিসেম্বর ১৯৭১ সালে। ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস হিসাবে পালন করা হয়ে থাকে। বাংলাদেশকে স্বীকৃতি প্রদানকারী প্রথম ইউরোপীয় দেশ কোনটি? পূর্ব জার্মানি। বাংলাদেশের বৃহত্তম জেলা কয়টি? ১৯টি। সুবলং ঝর্ণা কোন জেলায় অবস্থিত? রাঙ্গামাটি। বাংলাদেশের উষ্ণতম স্থানের নাম কি? লালপুর, নাটোর। এবং বাংলাদেশের শীতলতম স্থানের নাম আছে সিলেটের লালখান। বাংলাদেশের জাতীয় পতাকা কবে গৃহীত হয়? ১৭ জানুয়ারি ১৯৭২। কোন রাষ্ট্রীয় অনুষ্ঠানে জাতীয় সঙ্গীতের কত চরণ বাজানো হয়? প্রথম ৪টি। একনেকের চেয়ারম্যান বা সভাপতিকে? প্রধানমন্ত্রী। অগ্নিস্বর কি ফসলের উন্নত জাত? কলা। বাংলাদেশে কখন থেকে বয়স্ক ভাতা চালু হয়? ১৯৯৮ সাল থেকে। মেয়র মোহাম্মদ হানিফ ফ্লাইওভারের দৈর্ঘ্য কত? ১১.৮ কিলোমিটার। সুন্দরবনে বাঘ গণনায় ব্যবহৃত হয় পাক মার্ক। ফিশারিজ ট্রেনিং ইনস্টিটিউট কোথায় অবস্থিত? চাঁদপুরে। সমুদ্রপৃষ্ঠ ৪৫ সেন্টিমিটার বৃদ্ধি পেলে ২০৫০ সাল নাগাদ বাংলাদেশে ক্লাইমেট রিফিউজি হবে ৩.৫ কোটি। বাংলাদেশের সাথে ভারতের সীমানা কত? ৪,১৫৬ কিলোমিটার। ৩৭তম বিসিএস। পূর্ববঙ্গ ও আসাম প্রদেশ গঠনকালে ব্রিটিশ ভারতের গভর্নর জেনারেল ও ভাইসরয় ছিলেন লর্ড কার্জন। ১৯৫৪ সালে পূর্ব পাকিস্তান প্রাদেশিক পরিষদ নির্বাচনে যুক্তফ্রন্টের প্রতীক ছিল নৌকা। ঐতিহাসিক ৬ দফাকে কিসের সাথে তুলনা করা হয়? ম্যাগনা কার্টা। বাংলাদেশের প্রথম স্বাধীন নবাব কে? মুর্শিদ কুলি খান। আলুর একটি জাত ডায়মন্ড। বাংলাদেশে সবচেয়ে বেশি উৎপাদিত হয় বোরো ধান। প্রধান বীজ উৎপাদনকারী সরকারি প্রতিষ্ঠান বিএডিসি, বাংলাদেশ এগ্রিকালচারাল ডেভেলপমেন্ট কর্পোরেশন। সরকারি হিসাব মতে বাংলাদেশিদের গড় আয়ু ৭২.৬ বছর। এটিও আপডেট জেনে নেবেন, এটি সাম্প্রতিক প্রশ্ন ছিল। যে জেলায় হাজংদের বসবাস নেই? সিলেট। যে বিভাগে সাক্ষরতার হার সর্বাধিক? বরিশাল বিভাগ। ক্রিকেটে বাংলাদেশ টেস্ট মর্যাদা পায় ২০০০ সালে। এই প্রশ্নটিও প্রায় রিপিট হয়েছে। বাংলাদেশে তৈরি জাহাজ স্টেলা মেরিস রপ্তানি হয়েছে ডেনমার্কে। বেনাপোল স্থলবন্দর সংলগ্ন ভারতীয় স্থলবন্দর পেট্রাপোল। বাংলাদেশের সরকারি ইপিজিটের সংখ্যা ৮টি। বাংলাদেশের প্রথম সরকারি ইপিজিট চালু হয় চট্টগ্রামে এবং বাংলাদেশে একমাত্র কৃষিভিত্তিক ইপিজিট হচ্ছে উত্তরা ইপিজিট নীলফামারী। বাংলাদেশের সবচেয়ে বেশি রপ্তানি করে চীন। বাংলাদেশের প্রথম মোবাইল ব্যাংকিং শুরু করে ডাচ বাংলা ব্যাংক। ট্যারিফ কমিশন কোন মন্ত্রণালয়ের অধীন? বাণিজ্য মন্ত্রণালয়। বাংলাদেশের কোন জাতীয় সংসদে প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তর পর্ব চালু হয়? সপ্তম। মাত্র একটি সংসদীয় আসন রাঙ্গামাটি জেলায়। এছাড়া বান্দরবান ও খাগড়াছড়ি জেলায়ও একটি করে সংসদীয় আসন রয়েছে। বাংলাদেশের মুক্তিযুদ্ধের পটভূমিকায় নির্মিত ধীরে বহে মেঘনা চলচ্চিত্রের নির্মাতাকে? আলমগীর কবির। জাতীয় সংসদে কাস্টিং ভোট কি? স্পিকারের ভোট। এনআইএলজি এর পুনরূপ কি? ন্যাশনাল ইনস্টিটিউট লোকাল গভর্নমেন্ট। বাংলাদেশ সিভিল সার্ভিসের ক্যাডার সংখ্যা ২৬টি। সংবিধানের কোন অনুচ্ছেদে সরকারি কর্ম কমিশন গঠনের উল্লেখ আছে? ১৩৭ অনুচ্ছেদে। অবস্থান অনুসারে বাংলাদেশের টারশিয়ারি পাহাড়কে কত ভাগে ভাগ করা হয়? ২ ভাগে। বাংলাদেশকে স্বীকৃতি দানকারী প্রথম অনারব মুসলিম দেশ কোনটি? সেনেগাল। বাংলাদেশে মর্যাদা অনুসারে তৃতীয় বীরত্বসূচক খেতাব বীর বিক্রম। এটি তৃতীয় বীরত্বসূচক খেতাব। প্রথম হচ্ছে বীর শ্রেষ্ঠ, দ্বিতীয় বীর উত্তম, তৃতীয় হচ্ছে বীর বিক্রম এবং চতুর্থ হচ্ছে বীর প্রতীক। ৩৮তম বিসিএস।
প্রাচীন বাংলার হরিকেল জনপদ অঞ্চলভুক্ত এলাকা চট্টগ্রাম। নিচের মোগল সম্রাটদের মধ্যে কে প্রথম আত্মজীবনী লিখেছিলেন? সম্রাট বাবর। ঐতিহাসিক ৬ দফা ঘোষণা করা হয় ১৯৬৬ সালের ফেব্রুয়ারিতে। মুজিবনগর সরকারের ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রী কে ছিলেন? এএইচএম কামারুজ্জামান। কিসের ভিত্তিতে পূর্ব বাংলায় ভাষা আন্দোলন হয়েছিল? বাঙালি জাতীয়তাবাদ। ১৯৫৪ সালের পূর্ব বাংলা প্রাদেশিক পরিষদ নির্বাচনে যুক্ত ছিলেন না নবাব স্যার সলিমুল্লাহ। জুম চাষ হয় খাগড়াছড়িতে। মূলত পার্বত্য চট্টগ্রামে জুম চাষ হয়। এটি এক ধরনের চাষের পদ্ধতি। চাকমা জনগোষ্ঠীর লোক সংখ্যা সর্বাধিক রাঙ্গামাটি জেলায়। বাংলাদেশের প্রথম আদমশুমারি হয় ১৯৭৪ সালে। বাংলাদেশে মোট দেশজ উৎপাদনে কৃষি খাতের অবদান ক্রমহ্রাসমান। বাংলাদেশের অন্যতম বিশেষায়িত ব্যাংক বাংলাদেশ কৃষি ব্যাংক। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানে কোন ধারায় সকল নাগরিককে আইনের দৃষ্টিতে সমতার কথা বলা হয়েছে? ২৭ নং ধারায়। বাংলাদেশে বিদ্যুৎ উৎপাদনে জ্বালানি হিসাবে সর্বাধিক ব্যবহৃত হয় প্রাকৃতিক গ্যাস। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান মতে প্রধান নির্বাচন কমিশনারের নিয়োগের মেয়াদকাল ৫ বছর। দেশের কোনো এলাকাতেই ভোটার হননি এমন ব্যক্তি সংসদ নির্বাচনে কোনো ক্রমেই প্রার্থী হতে পারবেন না। কোনটি স্থানীয় সরকার নয়? পল্লী বিদ্যুৎ। আইন প্রণয়নের ক্ষমতা জাতীয় সংসদের। সমাজের শিক্ষিত শ্রেণীর যে অংশ সরকার বা কর্পোরেট গ্রুপে থাকে না কিন্তু সকলের উপর প্রভাব বিস্তার করার ক্ষমতা রাখে, এটি হচ্ছে সুশীল সমাজ। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি পদে নির্বাচিত হওয়ার ন্যূনতম বয়স ৩৫ বছর। এছাড়া মন্ত্রী বা প্রধানমন্ত্রী হওয়ার জন্য সর্বনিম্ন বয়স হচ্ছে ২৫ বছর। বাংলাদেশের জাতীয় আয় গণনায় দেশের অর্থনীতিকে কয়টি খাতে ভাগ করা হয়? ১৫টি, বর্তমানে ১৯টি খাতে। টেস্ট ক্রিকেটে বাংলাদেশের পক্ষে কে প্রথম ডাবল সেঞ্চুরি করেন? মুশফিকুর রহিম। নিচের কোনটি নাগরিকের দায়িত্ব? রাস্তায় ট্রাফিক আইন মেনে চলা। মায়ানমারের সাথে বাংলাদেশের কয়টি জেলার সীমান্ত রয়েছে? ৩টি, রাঙ্গামাটি, বান্দরবন এবং কক্সবাজার। পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি কত সালে স্বাক্ষরিত হয়? ১৯৯৭ সালে। বাংলাদেশে তৈরি প্রথম ন্যানো স্যাটেলাইটের নাম কি? ব্রাক অন্বেষা। বাংলাদেশ এবং মায়ানমারের মধ্যে সমুদ্র সীমা বিরোধ কোন সংস্থার মাধ্যমে নিষ্পত্তি হয়? ইন্টারন্যাশনাল ট্রাইব্যুনাল ফর দ্য ল অব দ্য সি। বাংলাদেশ বর্তমানে সর্বাধিক পরিমাণ অর্থের বিভিন্ন পণ্য আমদানি করে চীন থেকে। ৩৯তম বিসিএস মুজিবনগর সরকার কখন গঠিত হয়? ১০ এপ্রিল ১৯৭১ সালে। জীবন থেকে নেওয়া চলচ্চিত্রটির পরিচালক কে? জহির রায়হান। মুক্তিযুদ্ধের সময় নৌ কমান্ডো গঠিত হয় কোন সেক্টর নিয়ে? ১০ নং সেক্টর, এবং এই সেক্টরের কোনো নিয়মিত সেক্টর কমান্ডার ছিল না। পলাশীর যুদ্ধ কবে সংঘটিত হয়েছিল? ২৩ জুন ১৭৫৭ সালে। বঙ্গভঙ্গ রদ হয় কোন সালে? ১৯১১ সালে। বাংলাদেশের প্রধান বিচারপতি নিয়োগ দেন কে? রাষ্ট্রপতি। বাংলাদেশের প্রধানমন্ত্রী হওয়ার ন্যূনতম বয়স কত? ২৫ বছর। প্রজাতন্ত্রের নির্বাহী ক্ষমতা কার কর্তৃত্বে প্রযুক্ত হয়? প্রধানমন্ত্রী। নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ পৃথক করার বিষয়টি সংবিধানের কোন অনুচ্ছেদে উল্লেখ রয়েছে? অনুচ্ছেদ ২২। বাংলাদেশের সংবিধানে মোট কয়টি তফসিল আছে? ৭টি। ৪০তম বিসিএস বাংলাদেশ জাতিসংঘের ১৩৬তম সদস্য। বাংলাদেশ প্রথম জাতীয় সংসদের নির্বাচন হয় ৭ই মার্চ ১৯৭৩ সালে। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় জাতিসংঘের কোন দেশ বাংলাদেশের পক্ষে ভেটো প্রদান করেছিল? সোভিয়েত ইউনিয়ন। বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ সংবিধানের কোন তফসিলে অন্তর্ভুক্ত করা হয়েছে? পঞ্চম তফসিলে। বঙ্গভঙ্গকালে ভারতের ভাইসরয় কে ছিলেন? লর্ড কার্জন। বাংলাদেশের কোন বনভূমি শালবৃক্ষের জন্য বিখ্যাত? ভাওয়াল ও মধুপুরের বনভূমি। বাংলাদেশ প্রথম আদমশুমারি অনুষ্ঠিত হয় ১৯৭৪ সালে। এটিও কয়েকবার রিপিট হয়েছে। ইনক্লুসিভ ডেভেলপমেন্ট ইন্ডেক্স এর ভিত্তিতে দক্ষিণ এশিয়ায় বাংলাদেশের স্থান কত?
দ্বিতীয় স্থান। এটি একটি চেঞ্জেবল কোশ্চেন, এটি সাম্প্রতিক থেকে এসেছিল। সংবিধানের কোন সংশোধনকে ফার্স্ট ডিস্টরশন অফ কনস্টিটিউশন বলে আখ্যায়িত করা হয়? পঞ্চম সংশোধনকে। বাংলাদেশে প্রথম ভ্যাট চালু হয় 1991 সালে। স্বাধীনতার ঘোষণাপত্র সংবিধানের কততম তফসিলে সংযোজন করা হয়েছে? সপ্তম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান প্রবর্তিত হয় 16 ডিসেম্বর 1972 সালে। সংবিধানের কোন অনুচ্ছেদে সরকারি কর্ম কমিশন গঠনের উল্লেখ আছে? 137 নং অনুচ্ছেদে। এটিও কয়েকবার রিপিট হয়েছে। আওয়ামী লীগের 6 দফা পেশ করা হয়েছিল 1966 সালে। বঙ্গবন্ধু সহ আগরতলা ষড়যন্ত্র মামলায় মোট আসামি সংখ্যা ছিল 35 জন। তৃণমূল পর্যায়ে স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে কমিউনিটি ক্লিনিক চালু করা হয় 13,136টি। লেট দেয়ার বি লাইট বিখ্যাত ছবিটি পরিচালনা করেন জহির রায়হান। আলাউদ্দিন হোসেন শাহ কখন বৃহত্তর বাংলা শাসন করেন? 1498 থেকে 1519 খ্রিস্টাব্দ পর্যন্ত। প্রাচীন বাংলায় মৌর্য শাসনের প্রতিষ্ঠাতা কে? চন্দ্রগুপ্ত মৌর্য। ইউরোপীয় বণিকদের মধ্যে বাংলায় প্রথম এসেছিলেন পর্তুগিজরা। বাংলাদেশের সবচেয়ে বেশি পাট উৎপন্ন হয় কোন জেলায়? ফরিদপুর। গারো উপজাতি কোন জেলায় বাস করে? ময়মনসিংহ। 41তম বিসিএস। সংবিধানের কোন অনুচ্ছেদের আলোকে বাংলাদেশে বৈদেশিক নীতি পরিচালিত হয়? অনুচ্ছেদ 25। বাংলাদেশের সর্বদক্ষিণে কোনটি অবস্থিত? সেন্ট মার্টিন। বাংলাদেশের সীমান্তবর্তী ভারতের রাজ্য কয়টি? 5টি। কোন বীরশ্রেষ্ঠের দেহাবশেষ বাংলাদেশে এনে বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের কবরের পাশে সমাহিত করা হয়? সিপাহী হামিদুর রহমান। কে বীরশ্রেষ্ঠ নন? মুন্সী আব্দুর রহিম। বাংলাদেশে প্রথম সাধারণ নির্বাচন কখন অনুষ্ঠিত হয়? 7ই মার্চ 1973। প্রান্তিক রোড কোন জেলায় অবস্থিত? বান্দরবান। লাহোরে অনুষ্ঠিত ওআইসি শীর্ষ সম্মেলনে বঙ্গবন্ধু কবে যোগদান করেন? 23 থেকে 24 ফেব্রুয়ারি 1974। বঙ্গবন্ধুকে কখন জুলিও কুরি শান্তি পুরস্কার প্রদান করা হয়? 23 মে 1973। ঐতিহাসিক 6 দফা দাবিতে যে বিষয়টি অন্তর্ভুক্ত ছিল না, বিচার ব্যবস্থা, এটি 6 দফাতে অন্তর্ভুক্ত ছিল না। মৎস্যান্বয় বাংলার কোন সময়কাল নির্দেশ করে? 7ম থেকে 8ম শতক। বাংলার কোন সুলতানের শাসনামলকে স্বর্ণযুগ বলা হয়? আলাউদ্দিন হোসেন শাহ। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় কে অগ্রণী ভূমিকা পালন করেন? নওয়াব স্যার সলিমুল্লাহ। ভাষা আন্দোলনের সময় পাকিস্তানের প্রধানমন্ত্রী কে ছিলেন? খাজা নাজিমুদ্দিন। আলুটিলা প্রাকৃতিক গুহা কোথায় অবস্থিত? খাগড়াছড়ি জেলায়। বাংলায় সেন বংশের শেষ শাসনকর্তা কে ছিলেন? কেশব সেন। বাংলার সর্বপ্রাচীন জনপদের নাম কি? পুন্ড্রু। কাকমারি সম্মেলন অনুষ্ঠিত হয় সন্তোষে। মুক্তিযুদ্ধকালে কলকাতার আর্ট থিয়েটার রোডে বাংলাদেশ বাহিনী কখন গঠন করা হয়? এপ্রিল 11, 1971 সালে। কোন অনুচ্ছেদ বলে বাংলাদেশের সংবিধানের মৌলিক বিধানাবলী পরিবর্তনযোগ্য নয়? অনুচ্ছেদ 7 খ। বাংলাদেশের সংবিধানের ত্রয়োদশ সংশোধনীর মূল বিষয় কি ছিল? তত্ত্বাবধায়ক সরকার, যেটি পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে বিলুপ্ত করা হয়। সংবিধানের চেতনার বিপরীতে সামরিক শাসনকে বৈধতা দিতে কোন তফসিলের অপব্যবহার করা হয়? 4র্থ তফসিল। কোন উপজাতিটির আবাসস্থল বিরিশিরি নেত্রকোনায়? গারো। বাংলাদেশের বাণিজ্য ভারসাম্য কিভাবে রক্ষা হয়? আইএমএফ এর বেল আউট প্যাকেজের মাধ্যমে। অবিভক্ত বাংলার সর্বপ্রথম রাজা কাকে বলা হয়? শশাঙ্ক। বঙ্গভঙ্গ রদ কে ঘোষণা করেন? রাজা পঞ্চম জর্জ। ঢাকা শহরের গোড়াপত্তন হয় মুঘল আমলে। স্টিভ চেন ও চার্ড হার্লির সাথে যৌথভাবে কোন বাংলাদেশি ইউটিউব প্রতিষ্ঠা করেন? জাভেদ করিম। পাকিস্তান কবে বাংলাদেশকে একটি সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়? ফেব্রুয়ারি 22, 1974 সালে। বাংলাদেশ জাতীয় সংসদের প্রথম সংসদ নেতা কে? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। 42তম বিসিএস। বঙ্গভঙ্গের ফলে কোন নতুন প্রদেশ সৃষ্টি হয়েছিল? পূর্ববঙ্গ ও আসাম। সাবাস বাংলাদেশ ভাস্কর্যটির স্থপতি কে? নিতুন কুণ্ড, যেটি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অবস্থিত। ঢাকা গেইটের নির্মাতা কে? মীর জুমলা। ব্রিটিশ কৃষি বিপ্লব কখন সংঘটিত হয়েছিল? অষ্টাদশ শতাব্দীতে।
বাংলাদেশের জাতীয় আয়ে কোন খাতে প্রবৃদ্ধির হার সবচেয়ে বেশি? শিল্প। 1971 সালে দ্য কনসার্ট ফর বাংলাদেশ কোথায় অনুষ্ঠিত হয়? নিউ ইয়র্কে। প্রতি বছর কোন তারিখে বাংলাদেশ জাতীয় জনসংখ্যা দিবস পালন করা হয়? 2 ফেব্রুয়ারি। 1971 সালে মুজিবনগর সরকার কর্তৃক প্রকাশিত পত্রিকার নাম ছিল জয় বাংলা। মুক্তিযুদ্ধ জাদুঘর কত সালে প্রতিষ্ঠিত হয়? 1996 সালে। বাংলাদেশের প্রধান বীজ উৎপাদনকারী সরকারি প্রতিষ্ঠান বিএডিসি, বাংলাদেশ এগ্রিকালচারাল ডেভেলপমেন্ট কর্পোরেশন। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সংবিধানের খসড়া সর্বপ্রথম গণপরিষদে 1972 সালের কোন তারিখে উত্থাপিত হয়? 12 অক্টোবর। 12 অক্টোবর বাংলাদেশের সংবিধানের খসড়া উত্থাপিত হয়। 4 নভেম্বর গৃহীত হয় এবং 16 ডিসেম্বর সংবিধান প্রবর্তন হয়। এজন্য 4 নভেম্বরকে সংবিধান দিবস বলা হয়। বাংলাদেশের সরকারি কর্ম কমিশন সংবিধানের কত অনুচ্ছেদ অনুযায়ী গঠিত? 137। এই প্রশ্নটিও বারবার রিপিট হয়েছে। নওগাঁ জেলার পাহাড়-পূর্বে অবস্থিত সোমপুর বিহারের প্রতিষ্ঠাতা কে? ধর্মপাল। বাংলাদেশের প্রথম সামুদ্রিক গ্যাস ক্ষেত্র কোনটি? সাঙ্গু ভ্যালি। রাষ্ট্রভাষা আন্দোলনে কোন সংস্থা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে? তমুদ্দিন মজলিস। বাংলাদেশের 6 ঋতুর সঠিক অনুক্রম কোনটি? গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত, বসন্ত। এটি হচ্ছে 6 ঋতুর সঠিক অনুক্রম। কোনটি যমুনার উপনদী? তিস্তা। বঙ্গবন্ধু কত সালে এবং কোন শহরে জোট নিরপেক্ষ আন্দোলনের শীর্ষ সম্মেলনে অংশগ্রহণ করেন? 1973 সালে আলজিয়ার্সে। 1948 থেকে 1952 সালের ভাষা আন্দোলনের সময় ভাষা দিবস হিসেবে কোন দিনটি পালন করা হতো? 11 মার্চ। বর্তমানে 21 ফেব্রুয়ারি ভাষা দিবস হিসেবে পালন করা হয়। বাঙালি উপভাষা অঞ্চল কোনটি? বরিশাল। বাংলাদেশের বর্তমান সভাপতি পূর্বে কোন দেশের সিভিএফ এর সভাপতি ছিল? মার্শাল আইল্যান্ড। কৃষিক্ষেত্রে রবি মৌসুম কোনটি? কার্তিক থেকে ফাল্গুন মাস। নিচের কোনটি মুক্তিযুদ্ধ ভিত্তিক স্বল্প দৈর্ঘ্য চলচ্চিত্র? হুলিয়া। 43তম বিসিএস। বাংলাদেশ সংবিধান হাতে লেখার দায়িত্ব কার উপর ন্যস্ত ছিল? এ.কে.এম. আব্দুর রউফ। বাংলাদেশে কোনটি ব্যাংকনোট নয়? 2 টাকা। এটি সরকারি নোট। বাংলাদেশে 1, 2 এবং 5 টাকা হচ্ছে সরকারি নোট, যেটিতে অর্থ সচিবের সিগনেচার থাকে, এবং 10 টাকার উপরে যে নোটগুলো আছে এগুলো হচ্ছে ব্যাংক নোট বলা হয়, যেগুলোতে ব্যাংক গভর্নর, বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সিগনেচার থাকে। সেকেন্ডারি মার্কেট কিসের সাথে সংশ্লিষ্ট? স্টক মার্কেট। বাংলাদেশ সরকার কোন খাত থেকে সর্বোচ্চ রাজস্ব আয় করে? মূল্য সংযোজন কর। আর্যদের ধর্মগ্রন্থের নাম কি ছিল? বেদ। বাংলার প্রাচীন জনপদ কোনটি? পুন্ড্র। মুজিবনগর সরকারের অর্থনীতি বিষয়ক ও পরিকল্পনা বিভাগের দায়িত্বে কে ছিলেন? তাজউদ্দিন আহমদ। বাংলাদেশ সংবিধানের কোন অনুচ্ছেদে নারী পুরুষের সমতা নিশ্চিত করা হয়েছে? 28-এর 2 নং অনুচ্ছেদে। বাংলাদেশ কত সালে ওআইসি এর সদস্যপদ লাভ করে? 1974 সালে। কোনটি সাংবিধানিক পদ নয়? চেয়ারম্যান, মানবাধিকার কমিশন। বাংলাদেশে ভোটার হওয়ার সর্বনিম্ন বয়স কত? 18 বছর। বাংলাদেশের প্রধান আইন কর্মকর্তা হলেন অ্যাটর্নি জেনারেল। নির্বাণ ধারণাটি কোন ধর্মবিশ্বাসের সাথে সংশ্লিষ্ট? বৌদ্ধ ধর্ম। প্রতিনিধিত্বমূলক গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় বিকল্প সরকার বলতে কি বোঝায়? বিরোধী দল। ঢাকা সিটি কর্পোরেশনের প্রথম নির্বাচিত মেয়র কে ছিলেন? মোহাম্মদ হানিফ। বাংলাদেশে কোন সালে বয়স্ক ভাতা চালু হয়? 1998 সালে। একনেকের প্রধান কে? প্রধানমন্ত্রী। বলাকা কোন ফসলের একটি প্রকার? গম। তথ্য অধিকার আইন কোন সালে চালু হয়? 2009 সালে। রেহেনা মরিয়ম নূর চলচ্চিত্রটি পরিচালনা করেন আব্দুল্লাহ মোহাম্মদ সাদ। নিপোর্ট কি ধরনের গবেষণা প্রতিষ্ঠান? জনসংখ্যা গবেষণা। ওরাও জনগোষ্ঠী কোন অঞ্চলে বসবাস করে? রাজশাহী, দিনাজপুর। 1966 সালের 6 দফার কয়টি দফা অর্থনীতি বিষয়ক ছিল? 3টি। প্রাচীন বাংলায় সমতট বর্তমান কোন অঞ্চল নিয়ে গঠিত ছিল? কুমিল্লা ও নোয়াখালী। আনট্রাঙ্কুইল রিকালেকশনস দ্য ইয়ার অফ ফুলফিলমেন্ট শীর্ষক গ্রন্থটির লেখক কে? রেহমান সোবহান। ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখ কোন সেক্টরের অধীনে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন? 8 নম্বর সেক্টরের। নিম্নোক্ত কোন সালে কৃষি শুমারি অনুষ্ঠিত হয়নি? 2015 সালে।
ম্যানিলা কোন ফসলের উন্নত জাত? তামাক। বাংলাদেশ সংবিধানের কোন অনুচ্ছেদে বার্ষিক আর্থিক বিবৃতি এর কথা উল্লেখ করা হয়েছে? ৮৭ নং অনুচ্ছেদে। ৪৪তম বিসিএস। ইউনেস্কো কত তারিখে ২১শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দেয়? ১৭ নভেম্বর ১৯৯৯। বাংলাদেশের সংবিধানের রক্ষক কে? সুপ্রিম কোর্ট। বাংলার সর্বপ্রাচীন জনপদের নাম কি? পুন্ড্রু। এই প্রশ্নটিও বারবার রিপিট হয়েছে। বাংলাদেশের বৃহত্তম ঢাকা জেলা প্রাচীনকালে কোন জনপদের অন্তর্ভুক্ত ছিল? বঙ্গ। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে কতজন মুক্তিযোদ্ধাকে বীর বিক্রম খেতাবে ভূষিত করা হয়? ১৭৫ জন। মুজিবনগর সরকারের ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রী কে ছিলেন? এইচ এম কামারুজ্জামান। কোন শাসকদের আমলে বাংলাভাষী অঞ্চল বাঙ্গালা নামে পরিচিত হয়ে ওঠে? মুসলিম। বাংলার প্রথম স্বাধীন নবাব কে ছিলেন? মুর্শিদ কুলি খান। চীন দেশের কোন ভ্রমণকারী গুপ্তযুগে বাংলাদেশে আগমন করেন? ফা হিয়েন। কোন নাগরিকের মৌলিক অধিকার লঙ্ঘিত হলে সংবিধানের কোন অনুচ্ছেদের বিধান অনুযায়ী তিনি মামলা করতে পারেন? ১০২ নং অনুচ্ছেদ। বাংলাদেশের সরকার পদ্ধতি এককেন্দ্রিক। বিএসটিআই এর পূর্ণ অভিব্যক্তি কি? বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন। বঙ্গভঙ্গের কারণে কোন নতুন প্রদেশ সৃষ্টি হয়েছিল? পূর্ববঙ্গ ও আসাম। তমুদ্দিন মজলিস কে প্রতিষ্ঠা করেন? আবুল কাশেম। আমার ভাইয়ের রক্তে রাঙানো ২১শে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি গানটি কে রচনা করেন? আব্দুল গাফফার চৌধুরী। কোন দেশ বাংলা ভাষাকে তাদের অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দিয়েছে? সিয়েরা লিওন। বাংলাদেশের ক্ষুদ্র নৃগোষ্ঠীর সংখ্যা ৪৮টি। নিম্নের কোন পত্রিকাটির প্রকাশনা উপলক্ষে রবীন্দ্রনাথ ঠাকুর আশীর্বাণী পাঠিয়েছিলেন? ধূমকেতু। বাংলাদেশের জাতীয় প্রতীকে কয়টি তারকা আছে? ৪টি। বাঙালির মুক্তির সনদ ৬ দফা কোন তারিখে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছিল? ২৩শে মার্চ ১৯৬৬ সালে। এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। বঙ্গবন্ধু কবে এই ঘোষণা দেন? ৭ই মার্চ ১৯৭১। বাংলাদেশের জুম চাষ কোথায় হয়? বান্দরবান। বাংলাদেশের কোন জেলায় সবচেয়ে বেশি চা বাগান রয়েছে? মৌলভীবাজার। ধর্মীয় স্বাধীনতা বাংলাদেশ সংবিধানের কোন অনুচ্ছেদে অন্তর্ভুক্ত? অনুচ্ছেদ ৪১। বাংলাদেশের প্রথম আদমশুমারি জনগণনা কবে অনুষ্ঠিত হয়? ১৯৭৪ সালে। এটি প্রথম আদমশুমারি শুরু হয় এবং সর্বশেষ ২০২২ সালে আদমশুমারি অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশের জিডিপিতে কোন খাতের অবদান সবচেয়ে বেশি? সেবা খাত। বিশ্বব্যাংক কবে বাংলাদেশকে নিম্ন মধ্যম আয়ের দেশ হিসেবে তালিকাভুক্ত করে? ১ জুলাই ২০১৫ সালে। ৪৫তম বিসিএস। ভারত ছাড় আন্দোলন শুরু হয় ১৯৪২ সালে। সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম কমিটি গঠিত হয় ১৯৫২ সালে। বাংলাদেশের জাতীয় সংসদের অধিবেশন আহ্বান করেন রাষ্ট্রপতি। ঐতিহাসিক ৬ দফা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন ২৩শে মার্চ ১৯৬৬ সালে। পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদক ছিলেন শামসুল হক। প্রজাতন্ত্রের রাষ্ট্রভাষা বাংলা কথাটি সংবিধানের কোন অনুচ্ছেদে বলা হয়েছে? অনুচ্ছেদ ৩। ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ সংবিধানের কোন তফসিলে আছে? পঞ্চম তফসিল। বাংলাদেশের সংবিধান অনুযায়ী কোড অব রেকর্ড হিসেবে গণ্য সুপ্রিম কোর্ট। বাংলাদেশে মোট কতটি পঞ্চবার্ষিকী পরিকল্পনা গ্রহণ করা হয়েছে? ৮টি। বাংলাদেশের কয়টি জেলার সাথে সুন্দরবন সংযুক্ত আছে? ৫টি। মহান মুক্তিযুদ্ধের সময় ঢাকা শহর কোন সেক্টরের অন্তর্ভুক্ত ছিল? ২ নং সেক্টর। বাংলাদেশের ষষ্ঠ জাতীয় জনশুমারি ও গৃহ গণনা কোন সময় অনুষ্ঠিত হয়? ১৫ জুন থেকে ২১শে জুন ২০২২। বাংলাদেশ সরকারি কর্ম কমিশন কবে গঠিত হয়? ৮ই এপ্রিল ১৯৭২। ই-টিন চালু হয় কত সালে? ২০১৩ সালে। এই টিন মানে হচ্ছে ট্যাক্স পেয়ার আইডেন্টিফিকেশন নাম্বার। কত সালে মানি লন্ডারিং প্রতিরোধ আইনটি প্রবর্তন করা হয়? ২০১২ সালে। দেশের কোন জেলায় সর্ববৃহৎ সৌর বিদ্যুৎ কেন্দ্র অবস্থিত? ময়মনসিংহ। বাংলাদেশে বন গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত? চট্টগ্রাম। বাংলাদেশের মৎস্য প্রজাতি গবেষণাগার কোথায় অবস্থিত? ময়মনসিংহ।
বাংলাদেশের প্রধান খনিজ সম্পদ কোনটি? প্রাকৃতিক গ্যাস। ইউরিয়া সারের কাঁচামাল কি? মিথেন গ্যাস। কোনটি বিচার বিভাগের কাজ নয়? সংবিধান প্রণয়ন। পারিবারিক আদালত অধ্যাদেশ কত সালে জারি হয়? 1985 সালে। গণহত্যা জাদুঘর কোথায় অবস্থিত? খুলনা। নভেরা আহমেদের পরিচয় কি হিসেবে? ভাস্কর। আয়তনে বাংলাদেশের সবচেয়ে বড় জেলা কোনটি? রাঙ্গামাটি। কোন এলাকাকে মেরিন প্রোটেক্টেড এরিয়া ঘোষণা করা হয়েছে? সেন্ট মার্টিন এবং এর আশেপাশের এলাকা। বাংলাদেশের ভৌগোলিক নির্দেশক পণ্য কয়টি? 11টি। এটি পরীক্ষাকালীন সময় 11টি ছিল, বর্তমানে 51টি এবং এটি একটি পরিবর্তনশীল প্রশ্ন। ক্ষুদ্র নৃগোষ্ঠী মণিপুরী বাংলাদেশের কোন জেলায় বেশি বসবাস করে? মৌলভীবাজার। 46তম এবং সর্বশেষ বিসিএস। পাহাড়পুরের সোমপুর মহাবিহার বাংলার কোন শাসন আমলের স্থাপত্য কীর্তির নিদর্শন? পাল। মুজিবনগর সরকারকে গার্ড অফ অনার নেতৃত্ব দেন কে? মাহবুব উদ্দিন আহমেদ। ঐতিহাসিক 6 দফা দাবিতে কোন দুটি বিষয় কেন্দ্রীয় সরকারের হাতে রাখার প্রস্তাব ছিল? প্রতিরক্ষা ও পররাষ্ট্র। বাংলার প্রাচীন জনপদ হরিকেলের বর্তমান নাম কি? সিলেট ও চট্টগ্রাম। বাংলাদেশের কোন বিভাগে জনসংখ্যার ঘনত্ব সবচেয়ে কম? বরিশাল বিভাগে। ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ কোন মন্ত্রণালয়ের আওতাভুক্ত? বাণিজ্য। বাংলাদেশ সরকার কোন উৎস থেকে সর্বোচ্চ রাজস্ব আয় করে? মূল্য সংযোজন কর। মারমাদের সবচেয়ে বড় উৎসবের নাম কি? সাংরাই। বাংলাদেশের পররাষ্ট্র নীতি সংক্রান্ত নির্দেশনা সংবিধানের কত অনুচ্ছেদে উল্লেখ করা হয়েছে? 25। বাংলাদেশ প্রথম ওয়ানডে এবং টেস্ট সিরিজ জয় করে কোন দেশের বিপক্ষে? জিম্বাবুয়ে। মাতৃপ্রধান পরিবার ব্যবস্থার প্রচলন কোন জাতিসত্তার রয়েছে? গারো। অ্যাটর্নি জেনারেল রাষ্ট্রের কোন অংশের কর্মকর্তা? নির্বাহী বিভাগ। বাংলাদেশে কোন নদী কার্প জাতীয় মাছের রেণুর প্রধান উৎস? হালদা। বদ্বীপ পরিকল্পনা 2100 এ কয়টি ভৌগোলিক হটস্পট নির্ধারণ করা হয়েছে? 6টি। বাংলাদেশের সংবিধান প্রণয়ন কমিটির একমাত্র নারী সদস্য কে ছিলেন? রাজিয়া বানু। কৃষ্ণগহ্বর নিয়ে কোন বাঙালি বিজ্ঞানী গবেষণা করেছেন? জামাল নজরুল ইসলাম। বাংলাদেশ সর্বাধিক জনশক্তি রপ্তানি করে কোন দেশে? সৌদি আরব। বাংলাদেশের নবীনতম নদী কোনটি? যমুনা। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতিসংঘের সাধারণ পরিষদে 1974 সালের কোন মাসে বাংলায় বক্তৃতা দেন? সেপ্টেম্বর। দ্য ফরশ্যাডোয়িং অব বাংলাদেশ গবেষণা গ্রন্থটির লেখক কে? হারুনুর রশিদ। বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি কে? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বাংলাদেশ সংবিধানের কত নম্বর অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি প্রধান বিচারপতি নিয়োগ দেন? 95। 1954 সালের নির্বাচনে যুক্তফ্রন্ট কতটি আসনে জয়লাভ করেছিল? 223টি। এই ছিল আজকের ভিডিওটিতে কোনো ভুল ত্রুটি থাকলে কমেন্টে জানাবেন এবং ভিডিওটি আপনাদের উপকারে আসলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং ভিডিওটি বন্ধুদের মাঝে শেয়ার করবেন। আর বিসিএস প্রিভিয়াস ইয়ারের বাংলা সাহিত্য এবং ব্যাকরণ অংশের সমাধান লিংক ডেসক্রিপশনে দেওয়া থাকবে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আল্লাহ হাফিজ।